বলতে পারছে না। তো খুব ভালো সেবা কাজ করছিল। তো তাকে নিয়ে আমরা এখন চলে যাও, পরে আবার চলে এলো। ঠিক চলে এসেছিল সে, আবার এক সময় সে চলে এসেছিল, কিন্তু কপালে কি, চলে এসে গুরু মহারাজের সেবা করতো, অনেক কিছু করতো, কিন্তু ওই যে আমি যেটা বলতাম আমাকে সেবা করতে অনেক শুনতো না, গুরু বৈষ্ণবের কথা ঠিক ঠিক শুনতো না। তারপরে কি হলো, সন্ন্যাসও নিয়ে নিল। কি যোগ, অল্প বয়সে সন্ন্যাস! আমি সব লোক বুঝে সন্ন্যাস দিতে হবে, সন্ন্যাস চালিয়ে হবে। আমি ভাবছিলাম কাউকে বলবো 60 বছর পরে সন্ন্যাস দেব, কিন্তু কালকেই শুনলাম এই মাতাজি বলছে যা হয় 62 বছর বয়স, এখনো বলছে আমি বিয়ে করব নাকি। 62 বছর বয়স আমি শুনি, তাহলে আমি বলতে চাচ্ছি 60 বছরের পরে নয় সন্ন্যাস দেওয়া যাবে, এখন থাক। আমরা তো বুঝি বয়স হয়ে গেলে আমাদের ইয়েটা কমে যায়, এটাই নিয়ম। যদি ভগবানের কৃপা হয়, নাহলে কমবে না আমাদের যে বেগ, যে বললাম। তো বলছে 60 বছর তো না, এখন দেখছি 70 বলতে হবে। 70 বছরের পরে সন্ন্যাস নেবে, এখন থাক। তা আমাকে বলছে 60 বছর পেরিয়ে 62 বছর হয়ে গেছে, তবু যা এখন বিবাহ করতে। অথচ ঠাকুর পূজা, পাঠ, কীর্তন সব কিছুই করছে, ওগুলো কিছু বাদ নয়, ওগুলোর সেবা ওগুলো চালু আছে। তার মধ্যে এই যে যাবে নাকি। তো যারা সত্যি সত্যি ভগবানের নিবিষ্ট না হবে, প্রহ্লাদ মহারাজ বললেন, তারা এর জয় করতে পারবে না। আমাদের এই বেগকে, আমাদের বেগ এত প্রবল, যারা ভগবানে তীব্রভাবে যুক্ত না হবে ভগবানের সেবায়, ভগবানের সেবার ফলে ভগবানই তাকে রক্ষা করবেন। কালকে বলছিলাম না, যাযাবর মহারাজ কি 24 বছর বয়সে প্রভুপাদ সন্ন্যাস দিয়েছেন। তিনি ভয় করছেন, আমি কি করে সন্ন্যাস রক্ষা করতে পারবো। তিনি ভয় করছেন। প্রভুপাদ বললেন না, প্রভুপাদ তো বোঝেন, লোক বোঝেন। তিনি সেটাকে সার্থক করেছেন, তার মৃত্যু অবধি তিনি সেটাকে বজায় রেখেছেন, তার সন্ন্যাসকে বজায় রেখেছেন। তিনি প্রভুপাদ বুঝালেন 24 বছর বয়সে সন্ন্যাস, মানে তিনি ভয় করছিলেন আমি সন্ন্যাস রক্ষা করতে পারবো কি। প্রভুপাদ বললেন তুমি পারবে। পারবে মানে কি, তুমি যদি সংকীর্তন যজ্ঞে আত্মাহুতি দাও, অভয় পদে যদি শরণ নাও, তাহলে আমরা পারবো। তুমি তো অভয় পদে শরণ নিতে যাচ্ছ, ভয় করছো কেন। প্রভুপাদ বললেন তুমি তো অভয় পদে শরণ নিতে যাচ্ছ। সন্ন্যাস মানে কি, কায় মনোবাক্যে সেবা। এখন যে সেবাটা করছি তার চেয়ে বেশি সেবা করব সন্ন্যাস নিয়ে। ত্রিদণ্ড মানে কি, কায় মন বাক্যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার নামই হচ্ছে সন্ন্যাস। সে যদি বাইরে দিয়ে সন্ন্যাস না হয়, সে যদি কায় মনোবাক্যে সেবা করে, সে সন্ন্যাসী হয়ে যায় অটোমেটিক। মঠে যারা আসে, যদি কায় মনোবাক্যে সেবা করে সে সন্ন্যাসী হয়ে যায়, সে গৃহস্থ হলেও সন্ন্যাসী হয়ে যায়, এরকম বলতেন। তো এরকম প্রভুপাদ কত কেঁদেছেন, কত ছেলে পত্রাবলিতে আছে, কত ছেলে মেয়ে এসছে, কত সুন্দর সুন্দর ছেলে, কত যোগ্য, তারা চলে গেছে সব মঠে। আই হার্ড Madhav Bhaktivinoda Tirtha was very nice devotee, went to Russia, very nice, I don't know the name, and bas Maya attack. Bhaktivinoda Tirtha একজন পূজ্যপাদ, একজন ব্রহ্মচারী, খুব ভালো সেবক, উনি ওকে নিয়ে গেছেন রাশিয়ায়। বাস ওইখানে সব কি বলে পরি, পরি মানে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল পরীরা ওকে, তাকে আর পেলেন না। এরকম কত কত হাজার হাজার মহাপ্রভুর কাছে আছে। কি নাম, কৃষ্ণদাস না, কৃষ্ণদাস স্টেইং উইথ মহাপ্রভু। মহাপ্রভুর সেবায় নিত্যানন্দ ঠিক করে দিলেন যে মহাপ্রভু যাবেন দক্ষিণ দেশে, মহাপ্রভুর সঙ্গে একজনা দরকার, শান্তশিষ্ট ভালো মানুষ। কে, এই কৃষ্ণদাস। ও গেলে কেউ কিছু বলবে না, ও তো সাথেও নাই পাছেও নাই, শান্তশিষ্ট ভালো মানুষ। কৃষ্ণদাস মহাপ্রভুর সঙ্গে যাক, মহাপ্রভুর জলের পাত্রটা বহন করবে, কাপড় টাপড় ব্যাগটা নিয়ে যাবে। মহাপ্রভু হাতে তো দণ্ড, তিনি কি করে সব সামলাবেন।
হ্যাঁ, সকলে রাজি হয়ে গেল। ঠিক কৃষ্ণদাস সরল ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে যায়। সেই কৃষ্ণদাস কোথায় গেল? কেরালা। এখন যেটা কেরালা, হয়তো এরা সব যায় না, কাজ করতে যায় কেরালায়। আমি যাই নাই, শুনছি ওখানে কেরালার মানুষ নাকি খুব সুন্দর, মেয়েরা সুন্দর। ভট্টথারী, এই গোষ্ঠীকে বলে ভট্টথারী। তো বাস ওরা এসে ওকে লোভ দেখিয়ে নিয়ে চলে গেল। মহাপ্রভুর সঙ্গে আছে সেই কৃষ্ণদাস সরল ব্রাহ্মণ, চলে গেল। কিন্তু মহাপ্রভু গিয়ে তাকে চুলে ধরে নিয়ে আসলেন। মহাপ্রভু তো ভগবান, তিনি তাকে চুলের মুঠি ধরে, ওরা মারতে আসলো, মহাপ্রভু তেড়ে আসলো। ভট্টথারী, কেরালিয়ান, কেরালার। তো মহাপ্রভু এসে বলে, যাও এইবারে আর আমার সঙ্গে না, এবারে তুমি ছেড়ে দিলেন, হয়ে গেল। নিত্যানন্দ বড় দয়াল। নিত্যানন্দ বললেন, সচিমায়ের কাছে একজন লোকের দরকার, সচিমায়ের কাছে একটু লোক পাঠাতে হবে, সচিমায়ের খোঁজ খবর নিতে হবে। এই বলে নিত্যানন্দ মহাপ্রভু বললেন, না এখন আর আমার কাছে তোমার থাকতে হবে না, যাও। নিত্যানন্দ দয়াল কৃষ্ণদাসকে পাঠিয়ে দিলেন সচিমায়ের কাছে, নবদ্বীপে, পুরী থেকে। নিশ্চয়ই তার সংশোধন হবে। একজন এক সময় খারাপ কাজ করে সে চিরকালে যে খারাপ থাকবে তা তো নয়। প্রভুবাদ যেমন একটা ছেলে খারাপ কাজ করেছিল, মঠের ম্যানেজার তাকে বার করে দিয়েছে, যাও। প্রভুবাদ আবার খুব দুঃখ করছেন, ছেলেটা চলে গেল, ছেলে চলে গেল, আমি কার জন্যই মঠ বানালাম, মন করলাম। প্রভুবাদ খুব দুঃখ করছিলেন। তারা অল্প বয়স ছিল, সেও তখন দুঃখ পাচ্ছিল। ছি ছি ছি। তখন গিয়ে আবার ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ওনার নাম, তিনি তখন ব্রহ্মচারী, হয়গ্রীব প্রভু গিয়ে খুঁজতে আরম্ভ করলেন, কোথায় গেল ছেলেটা, কোথায় গেল। খুঁজে খুঁজে পেলেন একটা ঘড়ির দোকানে, ঘড়ি সারাই করছে। ঘড়ির দোকানে ঘড়ি সারাই করছে, আর সেও কাঁদছে, ছি ছি। আমি ছিলাম, আর তখন তার আর প্রভুপাদও কাঁদছেন। সে ছেলে তখন তাকে মাধব মহারাজকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে এসে প্রভুপাদের চরণে আবার পড়লো। প্রভুপাদ বলল, হ্যাঁ, আমি যদি রাখি তাহলে লোকে মন্দ বলবে, তোমরা কে দেখো। ও তো কিছু খারাপ কাজ করেছে, ওকে যদি আমি ইয়ে করি তাহলে, কিন্তু অন্তর দিয়ে চাইছেন। এবারে তোমরা কে, যেমন নিত্যানন্দ দেখলেন কৃষ্ণদাস প্রভুকে, মহাপ্রভু ছেড়ে দিলেন যে না, এ আমার কাছে আমি আর রাখবো না। নিত্যানন্দ প্রভু ওকে দেখলেন, এই জন্য নিতাই মোর দয়াল, নিতাই হচ্ছে মোর দয়াল। মহাপ্রভু রিজেক্টেড কৃষ্ণদাস। নিত্যম সে নো, উই নিড এ পার্সন টু গো টু সচিমা। এভাবে তাকে এনগেজ। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যারা অপরাধ করবে, দোষ করা সেটাও ইয়ে না, দোষ হতেই পারে। আমরা বদ্ধজীব, মায়াবদ্ধ জীব, আমাদের দোষ হতেই পারে, সেটা বলে। কিন্তু দোষ আর অপরাধ হচ্ছে দুটো আলাদা জিনিস। একটা দোষ আর অপরাধ। আর অপরাধ একবার করলেও ক্ষমা হয়, কিন্তু যখন অপরাধ বারবার হবে তখন আর হবে না। ভগবান দেখেন, একবার অপরাধ, দুবার অপরাধ ঠিক আছে, ওটা ম্যানেজ করা যাবে। কিন্তু বারবারই যে একে অপরাধ করবে, তখন বলে না, এখন আর হবে না। এই জন্যে আমাদের খুব সাবধান ভগবানের চরণে, আমি মারলেও নড়ব না, এরকম যে অবস্থা। আর যে যা চাইবে ভগবান সেটাই করে দেবেন, বুঝতে পারছি। এই জন্য আমাদের খুব সাবধান, চাওয়াটা আমাদের খুব সাবধান। খুব আনন্দ। ওকে, বসুন।